আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মের যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কালকে কোনো বিএনপি দেখা হবে না, জামাত দেখা হবে না, তাবলিগ দেখা হবে না, হেফাজত দেখার টাইম নাই, চরমোনায় দেখার টাইম নাই। কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কি করে, that doesn't matter for us। আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়। আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাই। আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনে বেশি সময় লাগবে না। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। 3 নাম্বার কথা, আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এই দেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এই দেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোন নাস্তিক, কোন ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে, রসুলের দুশমনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। আপনাদের বউ আছে? কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামা। এবার যারা হতভাগা কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোলো সবাই। হ্যাঁ, বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও। আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই যেই সুলপুররা আমিন কয় না, এরা কেউ বউ পাবে না। আর একবার কর সবাই মিলে আমিন। আসলে বউ আমরা সবাই পেতে চাই, কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না। আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা, আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত। আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পরোয়া করে না, বুইড়া টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বগুড়ায় তো কোন বাপ নাই মনে হয়? আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আজকে কি মা বোনদের জন্য জায়গা আছে? বামে না ডানে আছে? ডানে আছে। আপনারা একটা বেইনসাফ করেন, আমি সরি, এটা আমি বলতে চাই নাই, বাট বলতেছি। আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন, বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না, জায়গা পায় না, সুন্দর স্পেস আপনারা করেন না। তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে, স্পেস পায়। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। 3টা তাকবীর হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর আজকে ভালো আছে, মাশাআল্লাহ।
সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, তোমাদের চান্স এবার নয়, তোমাদের চান্সটা ইজ কামিং। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ, আপনারা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপচাপ, বিবাহিত ভাইরা গেট রেডি। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলের পালা, এটা কাশি দাও। আমার বামে স্যাররা আছেন, আমার প্রিয় সিনিয়র, আমার প্রিয় ভাই গোলাম রাব্বানি হুজুর ডান দিকে আছে। আমি বেইনসাফি করতে পারবো না আজকে, দেখা যাক কারা জিতে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা পিন পতন নীরবতা চাই, জাস্ট সিঙ্গেলরা তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার শেষ তাকবীর সবাই মিলে দিব, বাস তাকবীর শেষ। কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, আর কোনো ভাগাভাগি নাই। সবাই একটা তাকবীর দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন। বগুড়ার সুলপুল, বগুড়ার ভার আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না। আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে, আমি নিজেও দেখেছি, ইভেন এটা আমি ফেস করেছি। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট। বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি, বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না, কিছু লোক আছে অসুবিধা। তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই, দিল্লি পালিয়ে গিয়েছে, মামুর বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। এই দেখেন, ওয়াজ করতে হুজুর মাহফিলের স্টেজের চেয়ারে বসে, কোনো কথা নাই, বার্তা নাই, পাতি নেতা উঠে তখন বাপের বেটা থাকলে আজকে আসেন। এটা বগুড়ার সুলপুরের মাটি, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়া। শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ডে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে। আজকে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। বগুড়ার ভাইরা কয় শব্দের তাফসীর? আওয়াজটা একটু কমে গেল। কয় শব্দের তাফসীর? ওয়ার্ডটা আমি প্রথমে উচ্চারণ করব, and then you have to repeat after me. আমি বলবো and then আপনারা বলবেন। শব্দটা হচ্ছে সবর। শব্দটা হচ্ছে, আর একটু জোরে, শব্দটা হচ্ছে ইটস ইন অ্যারাবিক, এটা হচ্ছে আরবি ভাষায় সবর, বাংলায় আমরা বলি ধৈর্য। বলেন সবাই, বাংলায়, আরবিতে, আরবিতে, বাংলায়। এই পুরো সময়টা আমরা এই একটা ওয়ার্ডকে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। প্রথমত, ধৈর্যকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। আমার বিশ্বাস, যার মাঝে ধৈর্য আছে, পুরো পৃথিবী তার বিপক্ষে অবস্থান করতে পারে, বাট তার বিজয় কখনো রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় হুজুরের কিছু কথা আমি আপনাদের বিশ্ব রোড থেকে নামার সময় শুনছিলাম, জাস্ট কানে আসছে যা, যতটুকু আমার মনে পড়ছে, as much as I can remember। উনি বলছিলেন ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে, তার সম্মান নিয়ে। আসলে দেখেন প্রিয় ভাইরা, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জামাতের লোকও থাকতে পারেন,
অতএব আমি আমার কোনো কথা কোনো দলকে স্পেসিফিকলি আঘাত করে বলতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক ভাই, ঠিক কিনা বলেন?